দুনিয়ার মধ্যে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীন এবং ধর্ম আমাদেরকে দিয়েছেন, এই ধর্ম হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। এই ধর্ম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, এই দ্বীনটা হলো দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ, সমস্ত মঙ্গল, সমস্ত ভালাই চাবিকাঠি। এই দ্বীনের মধ্যে আল্লাহ পাক ইহজগৎ পরজগতের মধ্যে শান্তি রেখেছেন, ইজ্জত রেখেছেন, সম্মান রেখেছেন। আর দ্বীন ছাড়ার মধ্যে সর্বপ্রকারের অশান্তি, পেরেশানি, মুসিবত রেখেছেন। অতএব যে দ্বীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই দ্বীনকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে এবং দ্বীনের মধ্যে যা কিছু আগাছা কুগাছা আমাদের সামনে আসবে, সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে, ছাড়তে হবে, উপরে ফেলে দিতে হবে। দ্বীন একটা সুন্দর বাগানের মতো, যে বাগানের মধ্যে বিভিন্ন মূল্যবান ফুল থাকে, ভালো ভালো সুগন্ধ ফুল থাকে, আবার বাগানের মধ্যে অনেক ফলমূলও থাকে, বিভিন্ন ফলের গাছ থাকে, ফুলের গাছ থাকে। আবার সেই বাগানের মধ্যে দেখা যায় ফুল গাছের চারা পাশাপাশি কিছু ঘাসও জন্মায়, কিছু কাঁটাদার গাছও জন্মে থাকে, যেগুলো গাছের জন্য ক্ষয়ক্ষতি হয়, ক্ষতিকর হয়। বাগানের যে মালিক হয় বা যে মালি হয়, যে দেখাশোনা করে, তার কর্তব্য হবে যেমন বাগানটাকে উন্নতি করা, ভালো ভালো গাছ লাগানো, ভালো ভালো সুন্দর ফুলের গাছ লাগানো, যেমন তার কর্তব্য আছে, তেমন এই কর্তব্যটুকুও তার আছে। বাগানে যে জঞ্জালগুলো হচ্ছে, বাগানের মধ্যে কাঁটাতার গাছগুলো তৈরি হচ্ছে, সেগুলো থেকে সাফাইও করতে হবে। যদি জঞ্জাল থেকে সাফাই না করা হয়, একদিন দেখা যাবে ফুল গাছ চাপা পড়ে গেছে, আর যত বন জঙ্গলগুলো সবে উপরে উঠে গেছে। তো যেমন বাগানের মালিকের কর্তব্য হবে ফুল গাছের দেখাশোনা করা এবং জঞ্জালগুলো সাফ করা, বন জঙ্গলকে সাফাই করতে হয়। সাফাই না করলে বাগানের অস্তিত্ব থাকে না, বাগানটা একটা জঙ্গলের মধ্যে পরিণত হয়ে যাবে। অনুরূপভাবে যে ইসলাম ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, একটা মূল্যবান বাগান, যার মধ্যে অতি মূল্যবান, অতি সুন্দর সুন্দর আমল রেখে দিয়েছেন, যার মধ্যে প্রত্যেকটা ফুল, প্রত্যেকটা ফল অতি মূল্যবান, অতি সুস্বাদু, অতি উপকারী। এর মধ্যে নামাজ আছে, ইবাদত আছে, বندگی আছে, মুআমালা আছে, লেনদেন আছে, আখলাক চরিত্র আছে, মানুষের জীবনযাপনের পদ্ধতি আছে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত অবস্থা আছে, সমস্ত অবস্থার ব্যবস্থা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ধর্মের মধ্যে। কিন্তু যেমন সুন্দর বাগানের মধ্যে আগাছা জন্মায়, ইসলামের মধ্যেও সুন্দর বাগানের মধ্যে আগাছা জন্মায়, যে আগাছাকে বলা হয় বিদআত। যদি ইসলাম ধর্মকে বিদআত থেকে মুক্ত না করা হয়, যেগুলো ইসলামের খেলাফ, শরীয়তের খেলাফ, সুন্নতের খেলাফ, তাহলে কিন্তু একদিন দেখা যাবে ইসলামের অস্তিত্ব থাকবে না। ইসলাম তাকে বলে বুঝতে পারা যাবে না, তখন ওই বিদআত নতুন কাজগুলো ইসলামের উপরে চাপা আগে বেড়ে যাবে। ইসলামের মূল শিক্ষাটা কি আছে, ইসলামের মূল দীক্ষাটা কি আছে, ইসলাম কি শেখাতে চায়, সেগুলো কেউ চিনবে না, এবং যেগুলো আগাছা সেগুলো সবাই চিনবে। আজকের দিনটা সেই রকম দিন। আজকে 10ই মুহররম, যে দিনটাকে বলা হয় ইয়াউমুল আশুরা, আশুরার দিন। সাধারণত কি বলি, আজকে মুহররমের দিন। মুহররমের দিন নয়, মুহররম কোনো দিনের নাম নয়। মুহররম আরবির প্রথম মাসের নাম হচ্ছে মুহররম। যেমন ইংরেজি প্রথম মাসের নাম জানুয়ারি, অনুরূপভাবে আরবি 12টা মাস আছে,
প্রথম মাসের নাম হচ্ছে মুহাররম মাস। এটা একটা মাসের নাম, কোনো দিনের নাম নয়। তবে 10ই মুহররমের খাস নাম আছে, নাম হলো কি ইয়াউমে আশুরা। আশুরার দিন বলা হয়। আজকে 10ই মুহররম আশুরার দিন বলা হয়। আজকে মুহররমের দিন বলা, এগুলো আমাদের বলার মধ্যে ভুল। এটা মূলত আশুরার দিন বলতে হবে। আশুরার দিন ইসলামের মধ্যে একটা গুরুত্ব আছে। ইসলামের মধ্যে এই দিনে কিছু ইতিহাস আছে, কিন্তু ইতিহাস যতটুকু বলছে আমাদের কর্মকাণ্ড তার থেকে 10 গুণ বেশি বেড়ে গেছে। এই দিনে ইসলামের মধ্যে যতটা শিক্ষা দীক্ষা আছে, ইসলামের মধ্যে যতটা এর গুরুত্ব আছে, সেই গুরুত্বের থেকে আজকে আমাদের আমলি জিন্দেগি, আমাদের কর্মকাণ্ডগুলো ইসলামের যতটুকু আজ থেকে বেশি বেড়ে গেছে। আমি আগে বলেছি, যদি আপনার বাগানের মধ্যে আগাছা বেড়ে যায় তো জঙ্গল, আর তখন বাগান না, তার নাম জঙ্গল হয়ে যায়। আজকে আশুরার দিন ইসলাম কি শিখিয়েছে, ইসলামের কি শিক্ষা আছে, হাদিসে কি পাই আমরা এই দিনের বিষয়ে, আমি সেই বিষয়ে কথা রাখবো। আর কোনগুলো ভিত্তিহীন কাজ সেই বিষয়ে কথা রাখবো। এছাড়া আমাদের কর্তব্যটুকু কি আছে, আমাদের করণীয় কি আছে, আমাদের সমাজ কেমন করে শুধরাবে, আমাদের সমাজে কেমন করে উন্নতি লাভ করবে, সেই বিষয়ে কিছু আমি কথা রাখবো। আশুরার দিনের বিষয়ে হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরী ত্যাগ করে মদিনায় মুনাওয়ারা তশরিফ নিয়ে গেলেন, তো মদিনার আশেপাশে 3টে বড় বড় ইহুদি মানে গ্রাম ছিল। একটাকে বলা হয় বানু কাইনুকা, দ্বিতীয়টাকে বলা হয় বানু কুরাইজা, তৃতীয়কে বলা হয় বানু নাজির। তো মদিনার আশেপাশে কয়েকটি ইহুদি গোত্র ছিল, যেখানে ইহুদিরা বসবাস করত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা তশরিফ নিয়ে গেলেন, তিনি দেখলেন এই মুহররমের 10 তারিখটাকে ইহুদিরা খুব পালন করে, ওরা খুশি করে, আনন্দ করে, খেলাধুলা করে, তারা এখন রোজাও রাখে। নবীজি প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনটাকে এত প্রাধান্য দাও কেন, তোমরা এই দিনটাকে এত মানো কেন, এই দিনটার কি তাৎপর্য আছে? তারা বলল, এই দিনটা ইয়াউমুন আযীম, এটা বিশাল বড় দিন আমাদের জন্য। 10ই মুহররমটা বিশাল বড় দিন। কেন? এটা সেই দিন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে ফিরআউন হাত থেকে নাজাত দিয়েছিলেন। মুসা আর ফিরআউনের ঘটনা আপনারা অনেকে শুনেছেন, ওয়াজ নসিহতে শুনেছেন, বই কিতাবেও পড়েছেন। মিশর একটা দেশের নাম, মিশর এখন নাম মিশর বলা হয়। মিশর একটা দেশের নাম, যে দেশের 2 রকম নাগরিক ছিল, 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বর নাগরিক তাদের বলা হয় কি বলা হয়, ওরা ফিরআউনের জাতি, ফিরআউনের জাতিকে বলা 1 নম্বর নাগরিক। আর দ্বিতীয় পর্যায়ের নাগরিক হচ্ছে বনি ইসরাঈল, যারা আল্লাহ পাকের মান্যওয়ালা ছিল, যারা নবীদেরকে মানত, এদেরকে বলা হয় বনি ইসরাঈল। এরা মূলত নবীদের খানদানের ছিল, নবীদের বংশগত মানুষ ছিল। এদের কিন্তু মূল দেশ ওরা নয়, এদের মূল বাসস্থান ছিল মুলকে শাম, সিরিয়া বলা হয়। কিন্তু একটা বিশেষ কারণে লম্বা চড়া কিসসা আছে, সে কাহিনী তো নয়। তারা বিশেষ এক কারণে নিজের বাস ছেড়ে, নিজের দেশ ছেড়ে মিশরের মধ্যে হিজরত করেছিল। ক্রমে ক্রমে ওই মিশরের বনিসের সংখ্যা অনেক বেড়ে যায়। যখন মিশরের দেশে বাদশাহ হল ফিরআউন, এই 2 নম্বর পর্যায়ে যারা নাগরিক ছিল, এদের প্রতি খুব অত্যাচার করত, মারধর করত, কষ্টের থেকে বড় বড় কষ্টের কাজ দিত এবং অনেক অত্যাচার করত। এমনকি এক সময় এলো, ফিরআউন স্বপ্ন দেখেছিল
যে যাদের প্রতি আমি জুলুম অত্যাচার করছি বানি ইসরাইল, এদেরই বংশের মধ্যে একটা বাচ্চা জন্মাবে, যে বাচ্চার হাতে আমার রাজত্ব খতম হয়ে যাবে। যখন স্বপ্ন দেখলো, তার উজির মন্ত্রীরা বলল যে যদি এরকম স্বপ্ন দেখা থাকেন তাহলে একটা এমন প্ল্যান করতে হবে যাতে এদের কোনো বাচ্চাই না হয়। তখনকার যুগে তারা এটা পরামর্শ দেবে, এক কাজ করুন, এদের বাড়িতে যখনই কোনো ছেলে, কোনো পুরুষ, কোনো বাচ্চা শিশু যখন জন্মাবে সঙ্গে সঙ্গে হত্যা করে দেওয়া হবে। তাহলে বাচ্চাও বড় হবে না, আপনার কোনো আশঙ্কাও থাকবে না। হ্যাঁ, ঠিক বলেছ। এইভাবে হাজার হাজার বাচ্চাকে বিনা কারণে হত্যা করা হয়েছে। এইভাবে প্রচুর জুলুম অত্যাচার করা হতো। সেই যুগের মধ্যে আল্লাহ পাক এই কওমের সাহায্য করার জন্য তার নবী মূসাকে পাঠিয়েছিলেন, যার মাধ্যমে এই কওমকে সম্মান দেওয়া হবে, যার মাধ্যমে এই কওমকে ইজ্জত দেওয়া হবে, যার মাধ্যমে ফিরআউন রাজত্বকে নষ্ট করে দেওয়া হবে এবং তাকে পুরো খতম করে দেওয়া হবে। মূসা আলাইহিস সালাম তিনি ফিরআউনের কাছে নবী হয়ে গেলেন। তাকে আল্লাহ পাক দাওয়াত দিলেন, হে ফিরআউন, আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আপনি এক আল্লাহ পাককে মেনে নেন। আপনার এই যে নাগরিকগুলো আছে এদের আমার হাতে সঁপে দেন, আমি এদের নিয়ে চলে যাই এই দেশের মধ্যে, ছেড়ে দেন এদেরকে, তোমরা ছাড়াও হবে না, আর তখন বিপদ মানাও হবে না। এইভাবে জুলুম অত্যাচার শুরু করে। আল্লাহ পাকে যখন সময় হলো, আল্লাহ হুকুম দিয়েছিলেন, মূসা তুমি নিজের পুরো কওমকে নিয়ে রাতের মধ্যে মিশর থেকে বেরিয়ে পড়ো, বেরিয়ে যাও, আর যখন সমুদ্রের কাছে পৌঁছে যাবে আমি ঠিক তোমাদেরকে পার করে দেবো এবং তোমাদের পিছনে পিছনে এরাও তাড়া করবে, আমি কিন্তু সব হাবুডুবু খাই ছাড়িয়ে মারি। তো যখন মূসা আলাইহিস সালাম নিজের কওমকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন, প্রায় কয়েক শত লক্ষ মানুষ সঙ্গে তারা সব বেরিয়ে পড়েছিল। রাস্তার মধ্যে সমুদ্রের সামনে চলে গেল। আল্লাহ পাক হুকুম দিলেন, লাঠি মারুন, পথ তৈরি হয়ে যাবে। লাঠি মারলে সমুদ্রে পথ তৈরি হয়ে গেল। সমুদ্রের ভেতর দিয়ে 12টা খানদান ছিল, 12টা বংশ ছিল, এরা সবাই নিরাপদে সমুদ্রের মধ্যে হেঁটে হেঁটে পেরিয়ে চলে গেল। তারপরে কিছুক্ষণ পর ফিরআউন কোথায় গেল এরা, সে জানতে পালিয়ে গেছে। আচ্ছা, সব পুরো সৈন্য নিয়ে পুরো সমুদ্রের সব ছুড়ে ভর ওদেরকে, সব পৌঁছে গেছে সমুদ্রের কাছাকাছি, গিয়ে দেখছে সমুদ্রের পথ তৈরি হয়ে গেছে। ফিরআউন কে বলছে, এটা আমার জন্য তৈরি, আমার জন্য তৈরি হয়েছে, তো আমি তো সবচেয়ে বড় খোদা, সব নাম নেবে, সব ফিরআউন মেনে গেছে, দলবল সব নেমেছে। যখন পুরো ফিরআউন তার পুরো কওম সমুদ্রের মাঝামাঝি পৌঁছে গেল, আল্লাহ সমুদ্রকে, সমুদ্র তুমি সমান হয়ে যাও, যেমন ছেলে তেমন হয়ে যাও। এবার হাবুডুবু খাওয়া শুরু করেছে। আল্লাহ পাক পুরো কওমকে ফিরআউন সহ তার লক্ষ লক্ষ সৈন্য সম্পূর্ণ নিপাত করে দিয়েছিলেন। এটা কোন দিন ছিল? এটাই আজকের দিন ছিল। আজকে যে আমাদের আশুরার দিন বলা হয়, 10ই মুহররম, এই দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈল যারা ঈমানদার ছিল, আল্লাহ পাককে মাননেওয়ালা ছিল, নবীকে মাননেওয়ালা ছিল, এদেরকে নাজাত দিয়েছিলেন এবং এদিকে দুশমন ছিল ফিরআউনকে এবং তার সৈন্য ধ্বংস করে দিয়েছিলেন। সেই নিয়ামতের শুকরিয়ায় আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। এই জন্য আজকের দিনটা আমরাও রোজা রাখি আর আমরা একটা আনন্দ ফুর্তি করি। যেমন এই কথাটা ইহুদিরা বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজি বললেন, আমরা তো মূসা আরো কাছাকাছি মানুষ, অতএব আমরা রোজা রাখি। তখন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কওমকে, আমাদেরকে, উম্মতকে রোজা রাখার আদেশ দিলেন। অতএব রোজা রাখার আল্লাহ পাকের হুকুম আছে এই দিনের মধ্যে, এটা এক নম্বর কথা। আর এই দিন রোজাটা ফাজায়েল সওয়াবের কথা এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ এই 8 দিন রোজা রাখে, তা আমি আশা করছি আল্লাহ পাক তার গত পূর্ণ 1 বছরের সব গুনাহ মাফ করে দেবেন। 1 বছর যাতে যে গুনাহ করেছে, পাপ করেছে, আল্লাহ চায় সব গুনাহ মাফ করে দেবেন। তো এই দিনে রোজা রাখলে আল্লাহ পাক একদিন গুনাহ মাফ করে দেন। তবে অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে এই একদিনের সঙ্গে আরেকদিন মেলাতে হয়, 9, 10 বা 10, 11, যাতে পরিপূর্ণ ওদের সঙ্গে এবারে মুসাফা না হয়ে যায়। তো ইহুদিদের সঙ্গে পুরোপুরি আমাদের মিল খাওয়া ঠিক নয়, কিছু পার্থক্য রাখতে হয়। ইসলাম একটা এমন ধর্ম, সবে সঙ্গে পৃথক, কারোর সঙ্গে মিল খেলে হবে না। আমাদের নামাজ আছে, ওদের নামাজ, কিন্তু নামাজের ঢং এক নয়। ওদের নামাজ আলাদা, আমাদের নামাজ আলাদা। তো এই জন্য পার্থক্য করার জন্য তিনি বলেছিলেন যে একদিন আগে পিছে বাড়িয়ে দাও, হয় 9, 10 করো বা 10, 11 করো। এই জন্য আমাদের নিয়ম হচ্ছে রোজা রাখা হবে, তবে শুধু একদিন নয়, 9, 10 বা 10, 11। এই নিয়ে হাদিস শরীফের মধ্যে প্রমাণিত আছে। দ্বিতীয় কি প্রমাণিত আছে? দ্বিতীয় কথা যে প্রমাণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আশুরার দিনে, অর্থাৎ আজ 10 মুহররমের দিনে নিজের পরিবারের প্রতি উত্তম থেকে উত্তম খাওয়া কেনার ব্যবস্থা করবে, তাকে আল্লাহ পাক সারা বছর ভালো করে খাওয়াবে। যদি কেউ আজকের দিনে নিজের পরিবারের প্রতি খাবারের ভালো আয়োজন করে থাকেন, আল্লাহ পাক তাকে সারা বছর ভালো করে খাওয়া দাওয়া করার ব্যবস্থা করবেন। হাদিসের দিনের রাবি তিনি বলেন, আমি নিজেও পরীক্ষা করে দেখেছি, আল্লাহ আমাদের গ্রহণ করে করেছেন। তো যাই হোক, এই দুটো জিনিস এই দিনের মধ্যে প্রমাণিত আসছে। আজকে যে আশুরার দিন, যেটা ইসলামের মধ্যে একটা ঐতিহাসিক দিন, তার মূল জিনিস এই দুটো জিনিস যে হাদিস শরীফের মধ্যে এসছে, রোজা রাখা আর নিজে যেমন ক্ষমতা হবে নিজের ক্ষমতা অনুপাতে ভালো থেকে ভালো খাবারের ব্যবস্থা করা। এই দুটো জিনিস ছাড়া আমাদের সমাজে যা কিছু চলছে, এগুলো কিন্তু সব আগাছা, কুয়াশা, বন এবং জঙ্গল। আমাদের বাগানে এবার জঙ্গল হয়, বন হয়, সাফাই করা প্রয়োজন লাগে। আজকে আমাদের সমাজে সব এইরকম জঙ্গল ঢুকে পড়েছে। তার মধ্যে নবীজির ইন্তেকালের প্রায় 51 বছর পর, 50 বছর পর কারবালার ময়দানে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু যে এক শাহাদাতের মর্মান্তিক ঘটনা ঘটেছিল, দুঃখের বিষয় অবশ্যই আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। কিন্তু সেইটাকে স্মরণ করার জন্য, সেইটাকে নকল করার জন্য, সেটাকে টিকিয়ে রাখার জন্য আজ এক সম্প্রদায় মানুষ তার লাঠি করা শুরু করেছে, তাজিয়ে করা শুরু করেছে, এবং তার এ পাড়া থেকে সে পাড়া, সে পাড়া থেকে ওই পাড়া হতে কারবালা মাঠে পৌঁছে যাচ্ছে। সব নকলি, মানে কাজটা নকলি, কারবালা নকলি, সব নকলি কাজ, অর্থাৎ ডুপ্লিকেট ইসলাম, এগুলো অরিজিনাল ইসলাম নয়। এটা ইসলামের মধ্যে আগাছা, কুয়াশা, বন, জঙ্গল। যদি আমরা এই কাজগুলো করে থাকি, জানতে হবে আমরা বনে পানি দিচ্ছি, বনে শাক দিচ্ছি, আর বনে জঙ্গলে আমরা ভালো করে সাহায্য সহযোগিতা করছি। আমরা যেটা যদি প্রকৃত মুসলমান হই, মুসলমানদের কর্তব্য হবে আল্লাহ নবী যে কাজ করেছেন সেই কাজটা করবে। নবীজির যারা সাহাবা কেরাম যে কাজ করছে সাহায্য করবে, তার বিরুদ্ধে সাহায্য করবেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামকে জিন্দা করার জন্য জিহাদ করেছিলেন। আমরা করছি কি, জোহর থেকে বেরোচ্ছি, জোহর কাজা, আসর কাজা, নমাজের কাজা, ঈশার কাজা, সব কাজাকে বাইরে দিচ্ছি আমরা। এই ইসলামের শিক্ষা, ইসলাম এই কথা শিক্ষা দিয়েছে। নবীজি তো একথা বলেছেন যে যে কেউ 1 লাখ নামাজ ইচ্ছা করে পরিত্যাগ করে সেটা কাফের হয়ে যায়। নবী কথা এটাই, ইচ্ছা কিন্তু 1 লাখ যদি নামাজ ত্যাগ করে সেটা কাফের হয়ে গেল, নবীজি কো বলছেন। আজকে আমরা ইসলামের নামে হই হই রই করে ছুটে বেড়াচ্ছি, দেখা যায় এটা হচ্ছে ইসলামের কাজ। তো এই যে কাজগুলো করছি আমরা, করতে গর্হিত কাজ, বেহায়ার কাজ। আর জঘন্য করা কি জানেন, রোডে সফর করছে আমরা, দূরে কাছে বা দূরে বাস দাঁড় করাচ্ছে, তারপরে ট্রাক্টর দাঁড় করাচ্ছে, চাঁদা দাও চাঁদা, কিসের চাঁদা? মহা লাঠি খেলার চাঁদা। চিন্তা করতে পারে
ওরা ছাড়া করছে পুজোর জন্য, তাহলে তালিকা ছাড়া করছে। তো যেগুলো ইসলামের কোনো ভিত্তি নেই, সেই কাজটা আমরা প্রকাশ করছি না ইসলামের কাজ। এটা হচ্ছে বেদাত বলা হয়, নাজায়েজ বলা হয়, হারাম কাজ বলা হয়। এই কাজগুলো সমাজে শোভা পায় না। তো আজকের দিন আমরা ইসলামের নামে যে কাজগুলো করছি, এটা কি ইসলামের কাজ না? নবীজির আহলে বায়তের সম্মান করা ঈমানের অঙ্গ। নবীজির সম্মান করতে হবে, তার বাড়িওয়ালাদের সম্মান করতে হবে, আজওয়াজে মুতাহহারাত নবীজির বিবিগণের সম্মান করতে হবে। তাদের সাথে কোনো বেয়াদবি কথা বলা যাবে না। নবীজির বিবিগণ আমাদের মা হন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়া উম্মাহাত ওয়া আজওয়াজু উম্মাহাতুকুম, নবীজি যারা স্ত্রী তোমাদের মা। অতএব যখন মায়ের যেমন সম্মান করতে হয়, ইজ্জত রক্ষা করতে হয়, যদি কেউ মায়ের প্রতি আক্রমণ করে, বেটার কর্তব্য হবে তার হামলা করা, তার প্রতিশোধ দেওয়া, বেটার কর্তব্য হবে। তেমনি নবীজি আমাদের বাপের সমতুল্য, তার বিবিগণ আমাদের মায়ের সমতুল্য। আমাদের মায়ের বিষয়ে কোনো কটুবাক্য করবে, আমাদের সহ্য হবে না, আমাদের লোক খারাপ হয়ে উঠবে। অবশ্যই তাদের সম্মান করতে হবে। অনুরূপভাবে নবী যারা আহলে বায়ত আছেন, যার পরিবার পরিজন আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বেটি আছেন, তার নাতি আছেন, প্রত্যেক সম্মান অবশ্যই করতে হবে। তো সম্মান মানে এমন নয় যে সীমা থেকে আগে বেড়ে যায়। ইসলাম একটা অতি সহজ সরল ধর্ম। এর মধ্যে প্রত্যেকের সঠিক হক আদায় করা হয়। কারো হক বাড়িয়ে দেওয়া হবে না, কারো হক কমিয়ে দেওয়া হবে না। এর পূর্বে দুটো উম্মত গেছে, তারা বাড়াবাড়ি করতে গিয়ে ধ্বংস হয়ে গেছে। একটা ইহুদি কওম, তারাও ধ্বংস হয়েছে, তারা বরবাদ হয়েছে, গুমরা হয়ে গেছে। আর নাসারা কওম, এরাও বরবাদ ধ্বংস হয়ে গেছে। কিসের কারণে? এই বাড়াবাড়ির কারণে। ইহুদিরা কি বাড়াবাড়ি করলো? ইহুদিরা বলল যে ঈসা নাউযুবিল্লাহ হারামজাদা, খোদার খানা, যে ঈসাকে আল্লাহ পাক তৈরি করে নবী হিসেবে পয়দা করেছিলেন। মারিয়ামের সন্তান ঈসা, তাকে ইহুদিরা কি বলল? হারামজাদা। আর খ্রিস্টানরা কি বলল? আল্লাহর পুত্র, আল্লাহর পুত্র করে দিল। আর কেউ বলছেন না, এই ঈসাই আল্লাহ। তো একটাই মানুষ, তাকে সামনে তো দুটো ফিরকা তৈরি হয়ে গেল। কেউ বলছে নাউযুবিল্লাহ, যাদের সন্তান, কেউ বলছে সে আবার আল্লাহর পুত্র। ইসলাম কি বলল? ইসলাম বলল আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের নবী। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। তিনি নিজে বলছেন আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের পুত্র নয়। আমি নিজে আল্লাহ পাক নই, আল্লাহ পাকের বান্দা, এবং আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন। তো বাড়াবাড়ি করে ইসলাম শেখায়নি। ইসলামের মধ্যে প্রত্যেক কাজ একটা নিয়ম আছে। তো অনুরূপ যারা আহলে বায়ত আছেন, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তিনি যে শহীদ হয়েছেন অবশ্যই দুঃখের বিষয়, তবে ইসলাম সবই শিখিয়েছে। দুঃখ করার নিয়মও শিখিয়েছে, কাঁদার নিয়মও শিখিয়েছে, মাতাম করার নিয়মও শিখিয়েছে। সে নিয়মের বাইরে যাওয়া যাবে না। আজকে দিন আগে অনেক কাজ কারবার ছেড়ে দেয়, আজকের দিনে কাজ করতে নেই নাকি। একটা মিস্ত্রিকে ফোন করেছে, ভাই কাজে আসবে না? বলে আজকে কাজটা মানা আছে। কেন? আজকে 10 মুহররম, আল্লাহ হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আজকে যে কাজ করার পর মাথায় খাওয়া বন্ধ করে নাকি, মাথায় খাওয়াটা বন্ধ করে দাও, ওটা কাজ তো একটা। খাওয়া বন্ধ করে দাও, দোকান সব বন্ধ করে দাও। ইসলাম এমন মাতম শেখাই নাই। আজকে যে কোনো বিশেষ কাপড় পরতে হবে, কাল কাপড় পরে কালো কাপড় পরে বেরোতে হবে, ভিত্তিহীন কাজ। আজকে যদি কোনো কাজকে মানা করতে হবে, ভিত্তিহীন কাজ। এই মাস অনেকে এই মাসে বিবাহ করতে চান না, এই মাসে বিয়ে হবে না, এটা ভিত্তিহীন কাজ। এই মাসের জন্য কোনো নিষেধ নেই, এটা অন্য মাসের মতোই। এ মাসে কোনো আলাদা হুকুম নেই। অতএব ইসলাম যেমন শিখিয়েছে তেমন তো আমাদের আমল করতে হবে। আমাদের মূল লক্ষ্য করতে হবে আমরা মুসলমান। আল্লাহ আমাদেরকে ইসলামের সম্মানে সম্মানিত করেছেন, ইজ্জত দান করেছেন।
ইসলাম একটা এমন ধর্ম এর মধ্যে ইজ্জত এবং সম্মান পাওয়া যায়। সাহাবায়ে কেরাম নিজেরাই বলছেন, যখন সাহাবাদের জামাত গিয়েছিল পারস্য গেছে, ইসলামী জামাত গিয়েছিল, পারস্যে যিনি কমান্ডার ছিলেন, যে ডাক করলেন যে মুসলমানরা আমাদের বিরুদ্ধে এসছে, আবার ডেকে নিয়ে এসো। কি বলতে চায় দেখে ওরা? তো মুসলিম যারা বাহিনী ছিলেন, ওনাদের যে কমান্ডার ছিলেন, তিনি আগে বললেন ওই অমুসলিমদের কমান্ডার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তারা প্রশ্ন করলো, তোমরা কি জিনিস বা তোমরা কি জন্য এখানে এসেছো? তো সেই সাহাবারা বলেছিলেন, আমরা এক সময় এমন অবস্থায় ছিলাম, অতি দরিদ্র ছিলাম, অতি গরিব ছিলাম, কিছু খেতে পেতাম না, মরা খেতাম। আর কোথায় গাছের পাতা চিপে জীবনযাপন করতাম। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আমাদের ছিল না। আর আমি ইটের পূজা করতাম, পাথরের পূজা করতাম, গাছের পূজা করতাম। আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। এই মুহূর্তে আমাদের মধ্যে একজন নবী এসেছে, যে নবী বলছে এক আল্লাহ পাকের উপাসনা করো, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো। আমরা সেই আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রেখে আল্লাহ পাকের নিয়মে বিশ্বাস রেখে আপনাকে দাওয়াত দিতে এসেছি। আর নবী বলেছেন, যারা এই দাওয়াতকে মেনে নেবে ওদেরকেও আল্লাহ পাক সম্মানিত করবেন। অতএব তোমরা এই দাওয়াতটা মেনে নাও, তোমরা ইজ্জত হবে, সম্মান পাবে। আর যদি না মানবে, যদি আল্লাহ পাক একবার না মানো, তারপরে তৈরি হয়ে যাও যে আমরা শহীদ হয়ে যাই, আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, জান্নাতের মধ্যে যাব। ইসলামের মধ্যে শান্তি আছে, ইজ্জতের মধ্যে রুজি আছে, এর মধ্যে সমস্ত প্রকারের বিপদ আপদে উদ্ধারের ব্যবস্থা আছে। কিন্তু আমরা মুসলমান হয়ে ইসলামের কদর বুঝি না, ইসলামের শিক্ষা বুঝি না, ইসলাম ত্যাগ করে জীবন চলছে একদম পুরোপুরি আজাদ এবং স্বাধীন। আমরা মুসলমান, যে মুসলমানের নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, কত কষ্ট করেছেন। তাকে চোট লাগানো হয়েছে, তাই কাফেররা মারধর করেছে, পাথর ছুঁড়েছে, মাথায় চোট লেগেছে, গালে চোট লেগেছে, দাঁত ভেঙেছে, রক্তজাত সব যেহেতু মানে প্রবাহিত হয়ে গেছে। সেই নবীর যে শিক্ষা আজকে আমরা ত্যাগ করেছি। তিনি আমাদের যে জ্ঞান দান করেছেন, আমরা জানতেও চাই না, আমল করতেই চাই না। অথচ তেনার শিক্ষা কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। যারা তার শিক্ষাকে অবলম্বন করবে, ইজ্জত এবং সম্মান পাবে। আজকে আমাদের যে সমাজের যে গতি চলছে, এখন গতি কিন্তু খুব একটা ভালো নয়। আমাদের যে সমাজ সামনে চলছে, এরা যে পথে চলছে, এই গতি কিন্তু খুব একটা ভালো নয়। এদের এই মানে চলনটা দুনিয়ার দিকেও ক্ষতিকর, আখিরাতের দিকেও ক্ষতিকর। আমাদের সামাজিক যে অবস্থাটা আছে, সাধারণ লোকের অবস্থা থেকে আরম্ভ করে সকল লোকের অবস্থা, এই যে গতিপথ অতি খারাপ দেখা যাচ্ছে। আমাদের গতিপথটা পাল্টাতে হবে, লক্ষ্যবস্তু পাল্টাতে হবে, চলার পথটা পাল্টাতে হবে। যদি না পাল্টানো হয়, কিন্তু আমাদের অবস্থা খুব শোচনীয় হয়ে দাঁড়াবে, খুব খারাপ হয়ে দাঁড়াবে। এখনো আমাদের সময় আছে আমাদের লক্ষ্যবস্তু পাল্টানোর, উদ্দেশ্য পাল্টানোর। যদি আমরা এখনো কাজটাকে ঘুরিয়ে নিই, তাহলে এখনো কিন্তু আমরা কাময়াব হতে পারি। আমাদের সমাজের মধ্যে উন্নতির মেন হচ্ছে শিক্ষা। যে ইলম এবং শিক্ষার দ্বারা আল্লাহ পাক তার নবীকে প্রথম শিক্ষা দিয়ে এখানে ইকরা। ইসলাম যখন প্রথম যে বীজ বপন হচ্ছে, ইসলামের প্রথম বীজ কি ছিল? ইকরা, পড়ো। ইসলাম প্রথম পড়া শিখিয়েছে, পড়তে হবে। আজ কিন্তু আমাদের সমাজে পড়ার নাম নেই। আমি তো দেখছি, ঘুরে ফিরে দেখছি, গ্রামে তো প্রায় আসছি,
আমাদের গ্রামে কিন্তু পড়ার কোনো হাওয়া লাগাচ্ছে না, না স্কুল কলেজে পড়া, না মাদ্রাসার পড়া। বাচ্চা বাচ্চা ছেলেরা কোনো কাজ মোবাইল করে বসে আছে, ওদের আবার দল আছে, গ্যাং আছে, আবার 8-10 একসঙ্গে বসে করলো, চলছে খেলা। অবশ্য মোকাবেলা কি হাতে গতি দেখতে হবে, সে গতি কি হাতে স্পিড দেখতে হবে। জি, আমরা এই ছেলেদেরকে যে ছেড়ে দিয়েছি এমনি এমনি, ওদের পড়াশোনা দিয়ে খেয়াল করছে না, এটা কিন্তু আমার ধ্বংসের মূল। আমাদের সমাজে উন্নতি কাদের দ্বারা হয়? উন্নতিটা কে করবে? কাদের মাধ্যমে হবে? আমাদের বাচ্চাদের দ্বারাই তো হবে। যদি আমাদের বাচ্চাগুলোকে আমরা সঠিক দিক না দেখাই, দিশা না দেখাই, আমাদের সমাজ কিন্তু ওই নদীর মধ্যে হাবুডুবু খাবে, হাবুডুবু খাবে। আমাদের বাচ্চাগুলোর দিকে লক্ষ্য রাখতে পারছি না। গার্জিয়ানদের কর্তব্যটা কি আছে? জন্ম দিয়ে ছেড়ে দেওয়া? জি না, কোনদিন না। নবীজি নিজে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। শুনে রাখো, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, এবং প্রত্যেকে জিজ্ঞাসা করা হবে দায়িত্ব কতটুকু আদায় করেছে। আমরা যারা এখানে বসে আছি বা বসে নেই, প্রত্যেকেই জিম্মেদার, প্রত্যেকেই দায়িত্বশীল। তবু আমাদের নবীর তাজের নাম নিয়েছে না, আল ইমাম রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি। দেশের যে শাসক হবে, দেশের যে রাষ্ট্রপতি হবে, দেশের যে প্রধানমন্ত্রী হবে, দেশের যে বাদশাহ হবে, সেও একটা জিম্মেদার, সেও একটা জিম্মেদার। তার জিম্মেদারের পুরো দেশটা জিম্মেদারের মধ্যে আছে। সে দেশকে কতটুকু দিয়েছে, কতটুকু নিয়েছে, তা হিসাব দিতে হবে না। তুমি দেশের মালিক হয়েছে, তোমার নাগরিকদের কতটা দিয়েছো, কতটা নিয়েছো, তোমার হিসাব নেওয়া হবে। তারপরে বলছেন, ও রাজুলুন রাঈন, বাড়ি বাড়ি যে পুরুষ আছে, যে গার্জেন আছে, বাড়ির মধ্যে যে গার্জেন, সেও একটা বাড়ির মধ্যে গার্জেন। তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার বাড়িতে যারা ছিল, তোমার বিবি ছিল, ছেলে মেয়ে ছিল, ভাই বোন ছিল, বাপ মা ছিল, ওদের কতটুকু হক আদায় করেছে, ওদের কতটুকু লক্ষ্য রেখে দিনের বিষয়ে প্রশ্ন করা হবে। তৃতীয় লোকের নাম এসছে, বাড়ির মধ্যে মহিলা যিনি মা আছেন, তিনিও বাড়ির মধ্যে জিম্মেদার। মাকেও জিজ্ঞাসা করা হবে, তো ছেলে কোথায় গিয়েছিল জানি না, মেয়ে কোথায় জানি না, মাকেও জিজ্ঞাসা করা হবে, সেও বাড়ির মধ্যে জিম্মেদার। তা কেন খবর পাইবা ছেলে মেয়ে কোথায় আছে, খবর কেমন থাকবে? আর 4 নম্বর এসছে, গোলাম, চাকর, খাদিম, যে শ্রমিক, বাড়ি বাড়ি কাজের লোক থাকে, তাকেও জিজ্ঞাসা করা হবে, তোমাকে যে জিম্মায় দিয়েছিলাম কতটুকু আদায় করেছে। তো যারা আমরা গার্জেন আছে, গার্জেনদের কর্তব্য হবে আমাদের ছেলেদেরকে সঠিক করে মানুষ করা, সুশিক্ষা দেওয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান ওয়ারিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। যার কোনো সন্তান ভূমিষ্ঠ হবে, তার কর্তব্য হবে উত্তম নাম রাখা, উত্তম নাম রাখা 1 নম্বর কর্তব্য। আজকাল এমন এমন নাম রাখা মুসলমানদের চেনাই মুশকিল, যে মুসলিম না মুসলিম চেনাই যাবে না। এই জন্য জানতে হবে, ওলামাকে জানতে হবে আমার ছেলে কি নাম দেবো, জেনে রাখতে হবে। এমন নাম রাখা যাবে না মানে জায়েজ নেই, এমন নামও হয়, উত্তম নাম রাখতে হবে। নাম এটা প্রভাব পড়ে হবে। এক সাহাবা এসেছেন, লোকটা প্রায় চিন্তিত, খুব চিন্তিত। তো সে বলে, হুজুর আমার খুব চিন্তা হয়, খুব চিন্তা হয়। বলে তোমার নাম কি? বলে নাম হচ্ছে হাসান। আর হাসান মানে চিন্তা,
হাজার মানে চিন্তিত, নাম পাল্টে দাও, করে দাও সাহেব, নাম পাল্টে দিয়ে চিন্তা করতে হয়ে গেল। নামে আসর পড়ে, নামের আসর পড়ে মানুষের মধ্যে। নাম রাখতে হবে সুন্দর নাম, সুন্দর নাম রাখলে ভালো আসর পড়বে। আর 2 নম্বর কি বললেন, ভালো আদব শেখা। আজকে বাপ মায়েদের আদব নেই, ছেলেকে আদব শেখাবে, আদব শেখাতে হবে। আদব কাকে বলে? আদব বলা হয় যে কাজ বা যে কথা সবাই পছন্দ করে, যে কাজ বা যে কথা পছন্দনীয় হবে, পছন্দনীয় কাজ বা পছন্দনীয় কথাকে আদব বলা হয়। ইসলাম যে অন্য ধর্ম থেকে শ্রেষ্ঠ, এই মেন কারণ এই আদবটাই। অন্য ধর্মে আদব বলে কোনো বস্তু নেই। স্কুল কলেজে আদব বলে কোনো বিষয় পুস্তক, কোনো পাঠ্য পুস্তক নেই। ইসলামের মধ্যে কিন্তু প্রত্যেক কিতাবে একটা করে একটা বয়ান আছে আদবের বিষয়। আদব, আদব মানে কি? ছেলেদেরকে এমন কথা শেখাবো যাতে সবাই পছন্দ করে, এমন কাজ শেখাবো যা সবাই পছন্দ করে, ভালোবাসা। যেমন বাচ্চা দেখো বড়দের সামনে চেল্লাতে নেই, আস্তে কথা বলতে হয়। বড়দের সামনে উঁচুতে বসতে নিচুতে বসতে হয়। বড়দের আগে আগে হাঁটতে নেই, পিছিয়ে পিছিয়ে হাঁটতে হয়। এইগুলো শেখাবে। বড়দের সামনে কেমন সম্মান করতে হয়, কেমন সৎকার করতে হয়, এবার শিক্ষা দিতে হয় বাপ মায়েদেরকে। ভালো কথা শেখাতে হয়। কিন্তু কে শেখাবে? বাপ মায় নিজে বলে হারাম জ্বালা বলতে, ছেলেকে হারাম জ্বালা বলবে না। একবার হাঁটছি, একটা মেয়ে তার বাচ্চা, ওই হারাম জ্বালা চুপ কর না, ওই হারাম জ্বালা চুপ কর না, তার নিজের বাচ্চা হারাম জ্বালা ওই গাল দিচ্ছে। চিন্তা করতে হবে না? হারাম জ্বালা মানে কি? অবৈধ সন্তান, অবৈধ সন্তান বলে হারাম জ্বালা। নিজে গালি, বাচ্চা কি হবে? গালি শিখবে না? আজকে আমাদের ছেলে যে অসভ্য, কারণ মেন বাপ মা। বাপ মায়েরা বাচ্চাদের সামনে গালি দিচ্ছে, খারাপ কথা বলছে, ঝগড়া করছে। ছেলেও শিখছে যে এইটাই করতে ভালো কাজ। আর ছেলেদের দিল তো সাফ হয়, ওই দিল তো সাফ, যা দেবে তা করবে তো। যদি বাপ মা নাচ দেখা, ছেলে নাচ দেখাবে, সেও নাচ দেখাবে। এই জন্য বাপ মায়ের কর্তব্য নিজে ঠিক হতে হবে, নিজের জবান কন্ট্রোল করতে হবে। ছেলেদের সামনে কোনো খারাপ কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, গীবত করা যাবে না। যদি বাপ মা যদি খারাপ কথা বলে, ছেলে খারাপ কথা বলবে, ছেলেও খারাপ কথা বলবে। ছেলে কাঁদছে, একটা মিথ্যা কথা বলে কি বলে, থামাচ্ছে, ওই বাঘ এলো, ওই শিয়াল এলো। এই মিথ্যা কথা শেখাতে এখন থেকে আপনি ও মিথ্যা কথা শিখছে। কোনো মিথ্যা কথা বলে ভয় দেখানো যাবে না, কোনো মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না। বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেওয়ার মধ্যে এটাও আসছে, ভালো কথা শেখাতে হবে। যখন আপনার বাচ্চা কথা বলা শিখছে, আমরা কি শেখাই? যত প্রকারের ছড়ার ছড়া, ছড়াগুলো মুখস্থ করে বড় বড় ছড়া মুখস্থ। এই কর্মশরীর বছর কি মনে হয়ে যাবে? ছড়া তো মুখস্থ করে ফেলেছে। প্রথম শেখান না আল্লাহ, অতি সহজ। আব্বা তীর আল্লাহ ভেবে সহজ, আব্বা বলতে কষ্ট বেশি, আল্লাহ আরো সহজ। আল্লাহ শেখান না প্রথমে, আল্লাহ আল্লাহ আল্লাহ। তারপরে শেখান না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শেখা যায়। তা আপনার বাচ্চা যেন প্রথম কথা হয় কি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাপ মায়ের কর্তব্য শিক্ষা। হাদিস শরীফের মধ্যে যদি কোনো বাচ্চার প্রথম কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষ কথা যখন মৃত্যু হবে, যে শেষ কথাও লা ইলাহা ইল্লাল্লাহ হয়,
সে যদি 1000 বছরও বেঁচে থাকে তার জীবনের কোনো হিসাব নেওয়া হবে না। সুবহানাল্লাহ, কত বড় অফার! কিন্তু আমরা বাচ্চার দিকে লক্ষ্য রাখি না। তো বাচ্চা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এদের শিক্ষা এবং দীক্ষা দুটো জিনিস, শিক্ষা দিতে হবে, দীক্ষা দিতে হবে। শিক্ষা দুটোই দরকার আছে। দিনী শিক্ষারও প্রয়োজন, দুনিয়া শিক্ষারও প্রয়োজন। বর্ধমানে একটা ডাক্তার সাহেব আছেন, আমাকে বলেন, ডাক্তার সাহেব, মুফতি সাহেব, আপনারা যেমন মাদ্রাসা শিক্ষার কথা বলেন, ওয়াজ করেন, একটু ওয়াজে এটাও বলবেন যে দুনিয়া শিক্ষারও প্রয়োজন আছে, এটাও বলবেন। কেন? আজকে অফিস আদালতে মুসলিম ছেলে পাওয়া যাবে, সব মুসলিম। এটা আমাদের ভাবার দরকার আছে। আমাদের শিলবেড়িয়া গ্রাম টাউন থেকে কত কাছে বলুন তো, কত কাছে? হেঁটে 8 ঘন্টা, সাইকেল 10 মিনিট। এত কাঁচা শক্ত বলুন তো। আমাদের একটা ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তার আছে, একটাও নেই। অত এত কাছাকাছি ব্যাপার। মাস্টার কটা আছে? হাতে গোনা 2-3 হয়তো মাস্টার আছে। উকিল আছে একটাও, ইঞ্জিনিয়ার আছে একটাও। সব শিক্ষার প্রয়োজন, দিনের শিক্ষার প্রয়োজন, দুনিয়ার প্রয়োজন আছে। এই জন্য দুটো শিক্ষারই প্রয়োজন হবে। দিনের শিক্ষা দরকার আখিরাতের জন্য, ওটা মূল শিক্ষা, ওটা দরকার প্রত্যেকের লাগবে। দিনের শিক্ষা তো প্রত্যেকের লাগবে, কিন্তু আপনার দুনিয়ার জন্য দিনের শিক্ষাটা কিছু প্রয়োজন আছে। আপনি কোর্টে যাচ্ছেন, উকিলের দরকার, উকিল মুসলিম হলে সুবিধা হবে না। আপনার ডাক্তারের প্রয়োজন, ডাক্তার মুসলিম সুবিধা হতো না। ডাক্তারও বানাতে হবে, মাস্টারও বানাতে হবে, ইঞ্জিনিয়ারও বানাতে হবে, উকিলও বানাতে হবে, ব্যারিস্টারও বানাতে হবে, সব বানাতে হবে। তবে দুনিয়া তারাক্কি হবে। আর যে তারাক্কি কিভাবে হবে? দিন শেখাতে হবে। আপনার ছেলে মেয়েদেরকে প্রথম দিনের শিক্ষাটা দিয়ে দেন। দিন করা প্রত্যেকে শিখিয়ে দেন, কোরআন প্রত্যেকে শুদ্ধ করে শিখিয়ে দেন। ইসলামের যে মূল শিক্ষাটা আছে প্রত্যেকে শিক্ষা দিয়ে দেন। ইমানের যে আকীদাগুলো আছে প্রত্যেকে শিখিয়ে দেন। আল্লাহ পাকের বিষয়ে কি ঈমান থাকা দরকার, কি বিশ্বাস থাকা দরকার, নবীদের বিষয়ে কি ঈমান থাকা দরকার, ফেরেশতাদের বিষয়ে কি ঈমান থাকা দরকার, কি আকীদা হওয়া দরকার। আকীদা প্রত্যেক শুদ্ধ হয়ে যায়। তাহলে এখনো এমন লোক আছে যার আকীদা খারাপ হয়ে আছে, জেনে রাখা দরকার। যদি আমলের মধ্যে ত্রুটি থাকে আল্লাহ পাক কোনোভাবে পার করে দেবেন। আর যদি আকীদার মধ্যে কোনো গন্ডগোল থেকে যায় তাহলে কিন্তু পার হওয়া মুশকিল, জাহান্নামে যেতে হবে। আকীদা মানে যে বিষয়গুলো আমাদের অন্তরের মধ্যে মানতে হয়, বিশ্বাস করতে হয়, সেটা আকীদা বলা হয়। তার মধ্যে আল্লাহ পাকে একবারে স্বীকার করা, তার কোনো শরীক নেই, যিনি কারোর মুখাপেক্ষী নন, তিনি একাই, তার কোনো বিষয়ে কোনো শরীক নেই, যা ইচ্ছা তাই করতে পারে। 2 নম্বর নবীদের বিষয়ে ইয়াকিন রাখা। 3 নম্বর আল্লাহ অসংখ্য কিতাব আছে, কিতাবগুলোর প্রতি বিশ্বাস রাখা। 4 নম্বর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস রাখা। 5 নম্বর ভাগ্যের প্রতি বিশ্বাস রাখা। 6 নম্বর আখিরাতকে মানা। এই 6টার মধ্যে কেউ একটাও অস্বীকার করে দেয় বা ভুল ইয়াকিন রাখে, তার ঈমান থাকবে না, ঈমান থাকতে পারে না। এছাড়া ঈমানের যে মূল নামাজ আছে, রোজা, ওযু, গোসল, এর প্রত্যেকটা শিক্ষা দিতে হবে। তো আমাদের যারা আমরা মুসলমান আছি, ঈমানদার ভাইরা আছি, আমাদের কর্তব্য হবে নিজের প্রত্যেকটা ছেলে মেয়ে যখন 5 বছর হয়ে যাচ্ছে অবশ্যই মক্তবে পাঠিয়ে দিই। আপনার মক্তব মসজিদের মধ্যে মক্তব আছে, মুনাজ্জাম মক্তব আছে, আপনার যেখানে ইচ্ছা মেন শিক্ষা নিয়ে ব্যাপার। আপনার যে পয়সা বেশি হয় ভালো আলেমকে রেখে ঘরে বসে পড়ানো কি আছে, অসুবিধা কিছু নেই। আপনার যেমন ক্ষমতা পড়ান, আপনি যেমন ছেলেকে ইংলিশ পড়াচ্ছেন, মাস্টার পাঠিয়ে, এখানে থেকে অসুবিধা কিছু নেই। আলেম অনেক আছে, ভালো আলেমকে আপনি ঘরে মধ্যে বসে ছেলে পড়ান, কি অসুবিধা আছে? দিন প্রত্যেকে শিক্ষা করতে হবে। আর তার সঙ্গে আপনার ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য রাখবেন, কোথায় সময় কাটাচ্ছে এটা আমাদের কাজ খেয়াল রাখার দরকার আছে। আমি দেখতে পাচ্ছি অনেক ছেলে
ছোট আছে, মাঝারি আছে, আর বড় আছে। বেকার কোথায় কোথায় সময় কাটাচ্ছে, ওদের কাজে কোনো খোঁজ খবর নেই, কোনো হিসাব নেই। এদের কিন্তু আমরা সমাজ খারাপ হতে থাকবে, সমাজ আরো অপরাধের দিকে পৌঁছবে। এই ছেলেদেরকে শিক্ষা দিকে জোর দেন, স্কুল থেকে জোর দেন, টিউশন থেকে জোর দেন, ইংলিশ শেখান, অঙ্ক শেখান, সব দিকে ওদিকে উন্নতি করার চেষ্টা করেন। তবেই কি হবে, এই ছেলেরা বড় হলে কি হবে, উন্নতি লাভ করবে। নতুবা ব্যাংকে পড়াশোনা করতে যাবে, লোকের দ্বারা ফর্ম ফিল আপ করতে হবে, নিজের সই করার ক্ষমতা, লেখার ক্ষমতা নেই। এটা আমাদের লজ্জার বিষয়। আমরা মুসলমান কেন অপরাধে নিজে কাজে করতে পারবো না? একটা সফল করবেন, কেবল দিল্লি যাবেন, ফর্ম ফিল আপ করার ক্ষমতা নেই আপনার, লোকে তো ফর্ম ফিল আপ করতে হবে, ভাইকে ফর্ম ফিল আপ করতে হবে, কেন আপনার ক্ষমতা নেই? এতটা প্রত্যেকেই বিদ্যা একান্ত দরকার। যে কোনো জরুরি নিজে কাজ করতে পারে, ফর্ম নিজে ফিল আপ করবো, আপনার সফলের জন্য হোক বা যেখানে যাওয়া হোক। এই জন্য আমাদের ইংলিশের জ্ঞান অবশ্যই প্রয়োজন আছে, হিসাব অঙ্কের জ্ঞান দরকার আছে। অনুরূপভাবে আমাদের দুনিয়া যেগুলো একান্ত প্রয়োজন, এই আমার সাথে প্রয়োজন আছে, সেদেরকে শেখায়। আর বাপ মেয়ে কর্তব্য নজর রাখতে হবে, সেদের উপরে নজর রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজের দিকে খেয়াল রাখতে হবে, নামাজের জন্য উঠিয়ে দেওয়া দরকার। যেমন গার্জেনরা, মায়েরা বা স্ত্রীরা দিয়ে স্বামীদেরকে কাজের সময় উঠিয়ে দেয়, ওঠো মিলে যাবে, ওঠো উঠিয়ে দেয় কাজের সময়, শুয়ে লাগবে না। অনুরূপভাবে কাজের সময় পাঠায়, নামাজের সময় উঠিয়ে দেওয়া হয়। তবে ইমানদার হবে, কাজের সময় উঠিয়ে দেবো, নামাজের সময় ঘুম দেবো, ইমানদারদের কাজ নয়। তো যে ভাইয়েরা আমাদের গ্রামের যুবক ভাইয়েরা যারা আয়োজন করেছেন এই যে জলসা, ভালো কাজ, এটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে একটা অন্যায়কে ঠেকানো, অন্যায়কে ঠেকানোর জন্য। এটা অন্যায় চলছে, এটা গুনাহ কাজ চলছে, যাতে ওর ঠেকিয়ে এর দিকে ব্যস্ত করে দেওয়া হয়, এই জন্য এটা মেন করা। এই নয় যে 10ই মুহররম হলে জলসা দিতেই হবে, এটা মেন কাজ নয়। কিন্তু এটার উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে এই দিনের যে একটা অন্য একটা মানে কাজ চলছে, সেই কাজটাকে বন্ধ করা, সেই কাজটাকে থেকে নজরটা এড়িয়ে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। তো আমরা যে করছি উদ্দেশ্য এইটা, সেই হিসাবে আমরা যে কাজ করছি, যে ভাইরা করেছেন ভালো কাজ করেছেন, কিন্তু তার সঙ্গে আমরা চেষ্টা করব আমরা নিজেরা আল্লাহ তাকে বিধানগুলো প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, নামাজে পছন্দ করার চেষ্টা করব। আমি যে আয়াতগুলো পড়েছি তর্জমা করে দিই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার বান্দাগণ, তোমরা নিজেদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও এবং নিজের আওলাদদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা দুটো হুকুম দিয়েছেন, জাহান্নাম থেকে নিজেও বাঁচো এবং আহলিকুম, আহাল মানে বাড়িওয়ালা, বাড়ির মধ্যে কারা থাকে, বিবি থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, যাই ঘরের মধ্যে আছে সবাইকে আহাল বলা হয়। আল্লাহ তাআলা বলছেন নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও এবং নিজের আহাল ওয়ায়াল, নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাবার কি পদ্ধতি আছে? মুফাসসিরগণ বলছেন ওদেরকে দ্বীনের শিক্ষা দাও, দ্বীনের তারবিয়ত দাও, দ্বীনের আদব শেখাও, আল্লাহ পাকের ভয় দেখাও, আল্লাহ পাকের ভয় দেখাও, আখিরাতের জাহান্নামের খবরের ভয় দেখাও। তাহলে কি হবে? এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আর জানো জাহান্নাম অতি খাতারনাক জায়গা, খুবই ভয়ঙ্কর জায়গা, খুবই ভয়ের জায়গা। আলাইহা মালাইকাতুন ওয়াকুদুহা আন-নাস হিজাবা, জাহান্নামে ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার ইন্ধন কি? কেরোসিন, কাঠ, গ্যাস। জাহান্নামে কেরোসিন নেই, এ কাঠ নয়, এ গ্যাস নয়, মানুষের দেহ আর পাথর জাহান্নামে ইন্ধন হবে। আর যারা আযাবগুলো দেবে তারা কে? আলাইহা মালাইকাতুন গিলায শিদাদ, কঠিন হৃদয় ফেরেশতা নিযুক্ত থাকবে, যারা মোটেই দয়া করবে, কোনো দয়া করবে না। কাফেররা জাহান্নামে চিৎকার করবে, কাঁদবে, চিল্লাবে, চিল্লে বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকজি আলাইনা রাব্বুক, ও মালিক। জাহান্নামের দারোগার নাম হচ্ছে মালিক। ও
ও মালিক, আল্লাহ পাককে তো বলো না যে আমাদের মরণটাই দিয়ে দিই, মরছি না কেন আমরা, মরলে তো আজাবই হয় না, মরণটা দিয়ে দিই। তা বলবে তোমার থাকতে এখানেই হবে, তোমাদের কোনো বিকল্প ব্যবস্থা থাকতে এখানেই হবে। তার চিৎকার করবে, তো জাহান্নাম অতি কষ্টের জায়গা, কেউ দয়া মায়া করবে না, কেউ কোনো আপনার সাহায্য করবে না। জাহান্নামীরা দেখবে উপরতলায় জান্নাতীরা ফল ফাকড় খাচ্ছে, আমোদ করছে, ফুর্তি করছে, তখন তারা বলবে ও ভাই একটু পানি দাও না, কত মজা মজা খাবার দাও না, একটু ফল দাও না। তখন তারা বলবে, ইমানদাররা বলবে ইন্নাল্লাহ হারামাহুম আলাল কাফিরিন, আল্লাহ সেই খাদ্যগুলো তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। তো জাহান্নাম যে কষ্টের জায়গা, দুঃখের জায়গা, বেদনার জায়গা, তাকে বাঁচার জন্য আমরা তৈরি এখন থেকে হবে। বাঁচবো কেমন করে? আমিও নিজেও আল্লাহ হুকুমের পাবন্দি করবো, নিয়ে ছেলেদেরকে মেয়েদেরকেও পাবন্দি বানাবো, তবে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। তারপর আমি যে আয়াতগুলো পড়েছি সূরা লোকমানের আয়াত, আল্লাহ পাকের একটা নেককার বান্দা ছিল লোকমান আলাইহিস সালাম, তিনি নিয়ে ছেলেদেরকে উপদেশ করছেন, ইয়া বানাইয়া আকিমিস সালাত, হে আমার প্রিয় পুত্র, তুমি নামাজের পাবন্দি করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজে পাবন্দি করো, ওয়া আমর বিল মারুফ, এবং তুমি সৎ কাজের নির্দেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় থেকে তুমি নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদে ধৈর্য ধারণ করো। এটা অতি মজবুত কাজ। তো আল্লাহ পাকের নবী হোক বা ওলি হোক, তিনি নিজের ছেলেকে উপদেশ করেছে বাচ্চা নামাজে পড়ো। আজকে আমরা ছেলেদের নামাজ পড়ার কথা বলতেও পারি না, লজ্জা লাগে যে নামাজের বিষয়ে নবীজি মৃত্যু একটা ওসিয়ত করে যাচ্ছেন যে তোমরা নামাজে পাবন্দি করো, নামাজ দিকে লক্ষ্য রাখো। এই জন্য ভাই আমরা যুবক ভাইদের বলছি, আপনার নামাজে পাবন্দি করুন। নামাজের মধ্যে কামিয়াবি আছে, এর মধ্যে স্বাস্থ্য আছে, এর মধ্যে রুজি রাখা আছে, নামাজের মধ্যে শান্তি আছে, দিনের মধ্যে দিনের শান্তি আছে, দিনের মজা আছে। এই জন্য ভাই আমরা নামাজে পালন করার চেষ্টা করি। আল্লাহ পাকে যাকে যে হুকুম আছে আমরা প্রত্যেকে সেগুলো পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেকের সমস্ত কথাগুলো শুনলাম, আমরা বাস্তব দান করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد يا رب صل وسلم دائما أبدا على حبيبي